এই প্রিয়া খান এবং প্রিয়া খানের মা ষড়যন্ত্র কইরা ইমরান বিপিরে ফাঁসাইছে। আমরা জানি ইমরান বিপি আসলে তার বউরে নিয়ে ভিডিও করে, বউ ব্যবসা করে। আরে ভাই, যে যার বউরে নিয়ে ব্যবসা করে সে তার হিসাব দিবে আল্লাহর কাছে। কিন্তু এই প্রিয়া খান আর প্রিয়া খানের মা এরকম ছেলেদের টার্গেট করে যে কাদেরকে আসলে এইভাবে কইরা তাদের কাছে টাকা হাতায় নেওয়া যায়। সেরকম টার্গেট কইরা ইমরানের কাছে তারা আসছে, আইসা তারপরে তাদের সাথে ভিডিও তৈরি করছে। আর ইমরানও দেখছে যে মেয়ে সুন্দর আছে, যদি একটু ফাও খাইতে পারি। এই ফাও খাইতে যাই ইমরানে এখন মনে করেন যে কট খেয়ে গেছে। আর এই প্রিয়া খানের মা আর প্রিয়া খান এদের টার্গেট হচ্ছে এরকম যে ছেলেদের সাথে যাইবো, ছেলেদের সংস্পর্শে যাইবো, তারপরে যাইয়া করবো কি একটা সময় মামলা দিবে বা ভয় দেখাইবে যে আমি কিন্তু মামলা দিব, যদি টাকা না দাও তাহলে কিন্তু ফাঁসাইয়া দেব। এই যে তেমনই দেখেন ইমরানের যখন আসলে জেলের ভিতরে দিয়েছে ধর্ষণ মামলায়, ইমরানের বাবার কাছে নাকি 15 লাখ টাকা দাবি করছে এই যে প্রিয়া খানের মা। 15 লাখ টাকা যদি দেয় তাহলে তারা মামলা তুলে নেবে। আর আমার একটা কথা, প্রশাসন আসলে কি দেখে? একজন একটা মামলা দিলে প্রশাসনে সেই মামলাটা নিয়ে বৈশা থাকে, সেটা নিয়ে কাজ করে, সত্য মিথ্যা কখনো যাচাই করে না। তাই যে প্রিয়া খান ওকে যদি ধর্ষণ কইরেই থাকে, আমরা সচরাচর দেখি কোনো মেয়েরে যদি কেউ ধর্ষণ করে তাহলে মিডিয়ার সামনে সে আসে না, ক্যামেরার সামনে আসে না, অনেকে আছে দুনিয়া ছাইরা চলে যায়। আর এরা দেখেন একটু পরপর মিডিয়ার সামনে আসে, একটু পরপর কথা বলে, তারপরে বলে যে বিচার চাই, তারপর নিজেদের ফেসবুক আইডি খুলছে, সেইখানে তারা নতুন নতুন ভিডিও ছাড়ে, মানে হাসি খুশিতেই তারা আছে। কিন্তু একজনের মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছে, তাকে জেলে রাখছে, তার বউ পলাতক। এই যে বোকা জুনায়েদ নামে যে ছেলেটা, তার ফ্যামিলি কিন্তু বোকা জুনায়েদের উপরে নির্ভরশীল, সেই বোকা জুনায়েদের কিন্তু ফাঁসাইছে। সে বোকা জুনায়েদ এখন জেলের ভিতরে। আর এই সুযোগে আসলে দেখতেছে যে তারা যে মামলা হাইরা যাবে। এই যে প্রিয়া খান আর প্রিয়া খানের মা এই মামলাটা অনেকদিন ধরে লড়তেছে, এখন দেখতেছে যে মামলাটাকে মানে তারা হাইরা যাবে, এই সুযোগে তারা করতেছে কি বাসা ছাইরা মনে করেন পলাই যাচ্ছে। তারা এখন সাভার আছে আর নেত্রকোনা পলাই যাইতেছে। এলাকার লোকজন আসলে ধরছে মামলা না তুলে যাইতে পারবে না, কিন্তু তারা মামলা না তুলেই যাওয়ার চেষ্টা করছিল, এই জন্য পুলিশ তাদের ধরে আটক করছে। তা পুলিশের আসলে একটা জিনিস আসলে যাচাই বাছাই করা দরকার, যে কোন বিষয়টা সত্য কোন বিষয়টা মিথ্যা। যাচাই বাছাই না কইরা একজনের নামে মিথ্যা মামলা দিলে সে তাকে ধরে নিয়ে আসে। এইভাবে যাতে আইন থাকে তাহলে দেশে কখনোই সুষ্ঠু বিচার হবে না। তা আমরা আসলে চাই ইমরান বিবিকে ছাইরা দেওয়া হোক, কারণ আমরা জানি সে আসলে নিরাপদ। কারণ আমরা জানি এই ইমরান বিপি নিরাপরাধ, তাকে শুধু শুধু আটকাই রাখছে। আমরা চাই তাকে ছাইরা দেওয়া হোক। আর এই প্রিয়া খান এবং প্রিয়া খানের মা এই যে মিথ্যা মামলাটা দিছে, প্রতারণার মামলাটা দিছে, এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হোক।